এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো সবাই? হ্যালো হ্যালো সবাইকে। আচ্ছা, যারা লাইভটা জয়েন করছো আমাকে একটু জানাবো যে লাইভটাকে ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছো কিনা, ঠিক আছে? একটু একটু জানাতে হবে। ওয়ালাইকুম আসসালাম, হ্যালো সঞ্জিদা আপু, হ্যালো জাহারা আপু, হ্যালো নীলপরি আপু, হ্যালো সিলভি আপু, সবাইকে হ্যালো, ওয়েলকাম টু মাই লাইভ সেশন। আজকে আমরা লাইভ হয়ে গিয়েছি বাংলা শপার্সের সাথে, একটা মেকআপ লাইভ করবো অবভিয়াসলি। সবাই জয়েন করো। আপু লাইভ ক্লিয়ার না, লাইভ ক্লিয়ার না, হালকা ব্লার হালকা ব্লার। ও গড, আচ্ছা একটু চেক করি। এই আসো, আই সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঘোলা ঘোলা দেখা যায়, একটু দাঁড়া। এখন কি ক্লিয়ার আছে একটু জানাবা। হ্যাঁ আমার এখানে আই আসিফ, নেট একদমই প্রবলেম করতেছে, দেখো লাইভ সেশন একদমই ক্লিয়ার না, ক্লিয়ার না, ক্লিয়ার না। আচ্ছা আমি একটু ওয়েট করি, দেখি ক্লিয়ার হয় কি না। না যদি ক্লিয়ার হয় তাহলে আমি আবার লাইভ সেশনটা কেটে দেন আবার আসবো। লেটস সি কি হয়। আমি তো সব ক্লিয়ার করে আসছি। আচ্ছা ক্লিয়ার হয়েছে? এখন কি ক্লিয়ার হয়েছে আমাকে একটু জানাও। হ্যাঁ আমার এখানে নেট কানেকশনটা একদমই নিউ নেওয়া হয়েছে, সো বুঝতেই পারছো অনেক কথা আছে তোমার সাথে। কি কথা আছে আপু? ক্লিয়ার হয়েছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ জানানোর জন্য। সবাই একটু জয়েন করো। তোমার নাকটা অনেক সুন্দর, তুমি একদম বলুন। তাই, থ্যাংক ইউ। আচ্ছা এখন হচ্ছে আমার মেকআপটা স্টার্ট করে দিব তাহলে। যদি সব কিছু ক্লিয়ার থাকে তাহলে আমি স্টার্ট করে দিই। ক্লিয়ার হয়েছে? আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা ওয়েট, আরেকটা ক্লিপ লাগবে। হ্যাঁ আপু এখন একদম ক্লিয়ার। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ জানানোর জন্য। তো লাইভটা যারা দেখছো অবশ্যই বেশি বেশি করে হার্ট রিঅ্যাক্ট দিবা, আর হচ্ছে বেশি বেশি করে কমেন্ট করবা। ওকে, লাইভ নেটে সমস্যা করতেছে, তবে তোমার লাইভ এখন ক্লিয়ার। হ্যাঁ আজকে নেট একটু প্রবলেম করতেছে মেবি। এটা দিয়ে ব্লেন্ড কেন করতেছে? কান্না পাচ্ছে সানায়া খান, কেন কান্না পাচ্ছে আপু? ক্লিয়ার হইছে? আচ্ছা হ্যাঁ, তো কি করবো এখন, কিছু করার নেই। হ্যাঁ আপু তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। আপু তুমি আমার টেক্সট পড়োই না। মেহে আচ্ছা পড়লাম আপু, এই যে ফোনটা নড়তেছে কেন যেন। আপু আইব্রো পমেড ইউজ করেছি হচ্ছে W7 এর ডার্ক ব্রাউন। ওকে, W7 এর ডার্ক ব্রাউনটা ইউজ করেছি আজকে। আপু তুমি আমার টেক্সট পড়ো না আপু, এই যে পড়েছি তো, নেট অনেক প্রবলেম করতেছে। কি করবো বলো তো, নেট প্রবলেম করতেছে। আজকে গর্জিয়াস কিছুই করব, হ্যাঁ হালকা গর্জিয়াসের মধ্যে করব, দেখি। তোমাকে দেখতে পারি না এতদিন, ফরিদপুরে ছিলাম তাই কানা। ও তাই, সমস্যা নেই, এখন থেকে দেখবা তোমাকে। থ্যাংক ইউ আপু। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। মেকআপের জন্য কোন ব্র্যান্ডের কসমেটিক বেস্ট? আপু অ্যাবসলিউট নিউ ইয়র্ক ট্রাই করতে পারো। হ্যাঁ অ্যাবসলিউট নিউ ইয়র্ক ট্রাই করতে পারো। প্লিজ হাই বলো। হ্যালো টনি আপু।
হুম, খাও। হ্যালো কর্নিয়া রহমান আপু, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, বাট একটু টেনশনে আছি যে আজকে নেটওয়ার্ক একটু প্রবলেম করতেছে আপু। আহ, তোমার চুল অনেক সুন্দর, তাই আজকে নেটওয়ার্ক অনেক প্রবলেম করতেছে। শব্দ কেন করতেছো? পানি খাইছো, ভালো কথা। আজকে কি থ্রি পিস? হ্যাঁ আপু, আজকে থ্রি পিস পরে আসছে, ব্লু কালার আপু। কালারফুল শেড নেমেছে। আচ্ছা আমি আজকে কোন প্যালেট ইউজ করতেছি এটাই তো বললাম না, আজকে এই প্যালেট ইউজ করতেছি। ওকে, টেকনিকের এই প্যালেটটার নাম হচ্ছে বেকি। আপু একটা রিকোয়েস্ট করতে চাই, খুব আই মেকআপের টাইমে বেটার শেড ইউজ করবেন, ওটা দেখিয়ে করবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, এই যে এই শেডটা ইউজ করতেছে। ওকে, দিস ওয়ান। আর এটা কিন্তু হচ্ছে W7-এর একটা ব্রাশ। এটা তোমরা হচ্ছে W7-এর প্যালেট কিনলে সেটার সাথে ফ্রি পাবা, আদারওয়াইজ আমার সবগুলোই হচ্ছে অ্যাবসল্ট নিউ ইয়র্কের ব্রাশ। হ্যাঁ, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তুমি কেমন আছো আপু? স্কিন টোনের সাথে ন্যাচারাল শেড চলে গেছে কমেন্টটা। হ্যাঁ আপু, গুলুমুলু হয়ে গেছো কেন? বুঝতেছি না তো কেন গুলুমুলু হয়ে গেছে, চিন্তার বিষয়। আচ্ছা রাফা আপু, হ্যালো হ্যালো সবাইকে, কি অবস্থা, কেমন আছো সবাই? যারা নতুন জয়েন করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপু কি স্টুডিওতে? হ্যাঁ আপু, আমার স্টুডিওতে আজকে খুবই সাদামাটা একটা স্টুডিও, সিম্পলি হচ্ছে সব কিছু ডেকোরেট করছি যতটুকু পারছি, বিকজ এর থেকে বেশি এখন সম্ভব না। এই তো দেখছো ওয়ারিশা নাজ মোনালিসা আপু, এই যে তোমাকে দেখছি, কেন দেখবো না? একটাই কালার আমি অ্যাপ্লাই করে যাচ্ছি, ঠিক আছে? বারবার হচ্ছে ফাউন্ডেশন ব্লেন্ডিং এর জন্য ভালো একটা ব্রাশ সাজেস্ট করো। ফাউন্ডেশন ব্লেন্ডিং এর জন্য গো ফর দিস ওয়ান, বাফিং ব্রাশ। এটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের, একদম চোখ বন্ধ করে নিয়ে নাও। স্টুডিওটা ঘুরে দেখাবো ইনশাল্লাহ আপু, ঘুরে দেখাবো, সব কিছু গুছায় নেই। হ্যাঁ, সো এটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের বাফিং ব্রাশ, ঠিক আছে? আই সুন্দরী, হ্যালো হ্যালো হ্যালো, কোন ব্রাশ ইউজ করতেছ আপু? ব্রাশ এটা হচ্ছে তোমার জাস্ট একটা W7-এর প্যালেটের সাথে আসছে, আদারওয়াইজ আমার সবগুলোই হচ্ছে তোমার অ্যাবসলিউট নিউ ইয়র্কের ব্রাশ। হ্যাঁ, এগুলো তোমরা অ্যাবসলিউট নিউ ইয়র্কে আলাদা আলাদা কিনতে পারবে, কালারটা দেখিয়ে করলে। আপু আমি কালারটা অনেকবার দেখিয়েছি আপু, এই যে একটাই কালার বারবার অ্যাপ্লাই করতেছি আর ব্লেন্ড করে যাচ্ছি। এটা কি হচ্ছে, এটা আমার এখানে যেহেতু ব্লু শেডস খুব কম, সেহেতু আমাকে একটা কালারই ভালো করে অ্যাপ্লাই করে ব্লেন্ড করতে হবে। হ্যাঁ, তাহলে একটা সুন্দর লুক আসবে। আদার্স কোনো কালার ব্যবহার করতেছি না। আমি টপ ফ্যান হয়ে গেছি মুশরাত আলী, থ্যাংক ইউ সো মাচ এত এত অ্যাক্টিভ থাকার জন্য। যারা অ্যাক্টিভ থাকে তারা কিন্তু হচ্ছে টপ ফ্যান হয়ে যায়, ঠিক আছে? আমি আসতে চাই, সুবিধা অ্যাড্রেস দাও, তোমার সাথে দেখা, ইনশাল্লাহ অবশ্যই আসবা। এখন থেকে যারা যারা আসতে চাও, দেখা করতে চাও, চলে আসবা। লাভ ইউ টু আপু। আচ্ছা, একটা কালারকেই ব্লেন্ড করতেছি শুধু, হ্যাঁ, আর কোনো কালার আমি দিচ্ছি না। আর কোনো কালার দিব? দিলে ভালো লাগবে মনে হয়, এটা দিলে ভালো লাগবে। একটু কালারফুল করি, না হলে হচ্ছে একদম। এই দেখো, কেন এই কালারটা দিলাম, আমার ওনার মধ্যে হচ্ছে একটা কালার আছে, দেখো এই টাইপের। স্টুডিওটা কোথায়? এটা হচ্ছে পুরান ঢাকাতে আপু। আপু দেরি করে ফেলছি, তাওহিদা ইসলাম আপু, কোনো প্রবলেম না। এটা হচ্ছে পুরান ঢাকাতে তোমার বংশালে। হ্যাঁ, আই মেকআপ করার জন্য কি ব্রাশ লাগে, এটা নিয়ে ভিডিও করা? ঠিক আছে আপু, ইনশাল্লাহ ট্রাই করবো করার।
আর আমি জানতেই পারলাম না, আসলে ওইভাবে কাউকেই জানাই নাই, কাউকেই বলি নাই, বুঝছো? হঠাৎ করেই আর কি সবকিছু করা। আপু আমাকে একদিন মেকআপ করে দিও। অবশ্যই করণীয় রহমান আপু, ইউ আর ওয়েলকাম, ইউ আর মোস্ট ওয়েলকাম। আপু মেসেজ দেখো না কেন? এই যে দেখলাম, তোমার নামই তো পড়তে পারতেছি না, এগুলো কি দিছো? জানাতুল মাওয়া। মিষ্টি কই? মিষ্টি খাওয়ানো যাবে না, ডায়াবেটিস হয়ে যাবে। ডায়াবেটিস হয়ে যাবে মিষ্টি খাইলে। এখন হচ্ছে কোনটা ইউজ করছি, এই যে এইটা। হ্যাঁ, আপু এসে পড়েছি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং। আমার লাইভ সেশন কি ক্লিয়ার না একটু বইলো তো, কারণ আমি অনেক টেনশনে আছি, বিকজ আমার এখানে হচ্ছে নেটওয়ার্কটা মানে লাইনটা আজকেই নেওয়া হয়েছে। আপু আমার বিয়েতে সাজায় দিবা ইনশাল্লাহ, চলে এসো। যারা যারা কাছাকাছি আছো চলে আসতে পারো। এখন থেকে এখানে ক্লাস হবে, এখানেই হচ্ছে সাজুগুজু করতে পারবা, সবই করতে পারবা, আমার সাথে দেখা করতে পারবা। দেখছো দুইটা কালার হচ্ছে জাস্ট ক্লিয়ার না, ক্লিয়ার না, ক্লিয়ার না বললেই তো আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে আজকে। এমবি বাড়া, এমবি তো বাড়ানোই আছে, দেখি কি করা যায়। ক্লিয়ার না আপু, কি করবো বলো তো? লাভ ইউ আপু, লাভ ইউ। তোমার নামটা বলো আগে। ক্লিয়ার না আপু, ব্লাড দেখা যায়। ঠিক হয়ে যাবে আপু, আজকে একদম নতুন তো, হোপফুলি ঠিক হয়ে আসবে। আর আমি সব গুছায় নিই, তারপরে হচ্ছে তোমাদেরকে দেখাবো কিভাবে কি করছি। হালকার উপরে একটা সেট আপ, একদমই সিম্পল। ওকে। কালি তো কি হয়েছে ভাইয়া? কালি, আল্লাহ যদি মানুষকে কালো বানায়, ফর্সা বানায়, এটা আল্লাহর উপরে, তাই না? আল্লাহ বানাইছে, কি করব, আমি তো রং চেঞ্জ করতে পারবো না। আপু আমি তোমার মেকআপের অনেক বড় ফ্যান হয়ে গেছি, তাই থ্যাংক ইউ সো মাচ। আপু কোথায় বসে লাইভ করতেছো? যে এটা আমার স্টুডিওতে আপু। আমার যত গোষ্ঠী সব মানুষকে সাজাই দিবা তুমি, তাই আচ্ছা ঠিক আছে চলে এসো। আমার খুব রাগ হচ্ছে বুঝছো, নেটওয়ার্ক খুবই প্রবলেম করতেছে। ফারজানা কেলি আপু, এই চুল সরে যা, ক্লিপ লাগাইছি তারপরে চুল চলে আসতেছে। আপু কম্বিনেশন স্কিনের জন্য ভালো, আপু অ্যাবসলিউট নিউ ইয়র্কের কনসিলার নিতে পারো, এখন আমি যেটা ইউজ করতেছি। আমি প্রথম দেখতেছি তোমার লাইভ, থ্যাংক ইউ সো মাচ আপু, আশা করি আরও দেখবেন। পেজটাতে অবশ্যই অবশ্যই লাইক অ্যান্ড ফলো দিয়ে যাবেন, হ্যাঁ? তাহলেই হচ্ছে আমার লাইভের নোটিফিকেশনগুলো চলে যাবে, যদি ভালো লাগে। নেটওয়ার্কটা ফিক্স করতে হবে, নেটওয়ার্কে আজকে একটু প্রবলেম করবে, হ্যাঁ আজকেই লাইনটা নেওয়া হয়েছে তো, তো আজকে একটু প্রবলেম করবে, লাইভ ক্লিয়ার না। এই আর্শ, বাবাকে বলো তো লাইনটা ক্লিয়ার না একদমই, কি করা যাবে? লাইনটা হচ্ছে আমি লাইভ হওয়ার মানে জাস্ট 1 ঘন্টা আগে হয়তো বা দিয়ে গেছে, ফালতু পুরো বুঝছো আমাদের এখানে নেটওয়ার্ক সার্ভিস।
একদিনে যেতে চাই তোমার, অবশ্যই আসবা। কত বছর হলো লাইভ করো? কত বছর হলো? অনেক বেশি দিন হয় নাই বলতে পারো। আমি যখন মাঝে মাঝে লাইভ আসতাম, বাবু যখন ছোট ছিল আমি তো তখন লাইভ করতামই না, করতেই পারতাম না, সাহস পেতাম না, বুঝছো? কারণ অনেক বিরক্ত করতো, আমি বাসায় একা বাবুকে হ্যান্ডেল করে লাইভ করা, আর তখন ও একেবারেই ছোট ছিল। তো বলতে পারো আমি 1 বছর যাবৎ মোটামুটি কাজে অ্যাক্টিভ। এর আগে লাইভে আসতাম, ধরো মাসে একবার লাইভ করলাম, 2বার লাইভ করলাম, লাইভ ব্লার, তবুও বুঝতে পারছি তুমি কি করছো। আজকে একটু কষ্ট করে বুঝে নাও প্লিজ, আজকের দিনটা শুধু। হ্যাঁ, আমাদের নেট নেই শালি। না, এত দূরে আসবে না তোমাদের নেট। আমি কিন্তু বিল দিব না যদি নেট নেই। আপু বলো তো, আমাকে চিনছো নাকি সানায়া খান? হ্যাঁ আপু, চিনতে পারছি, তুমি আমার লাইভ প্রায় দেখো, প্রায় কমেন্ট করো। আর্শ, আর্শ, মামাম ডাকি বিকাশ, বাবুকে গিয়ে বলো মা নেট একদম ক্লিয়ার না, যাও বাবাকে গিয়ে বলে আসো তো যে নেট একদম ক্লিয়ার না। আপু আমার মেকআপ কালেকশন এখন দেখাবো না, আরো পরে দেখাবো ইনশাল্লাহ। মেকআপ গুছাইতে হবে, জানো না আমার এখানে পিছনে সব এলোমেলো হয়ে আছে, কিচ্ছু গুছাই নাই। বাবাকে বলেছো? থ্যাংক ইউ। আমি কোনো কিছুই গুছাই নাই, সব গুছাবো, জাস্ট বের করে সব ছড়ায় টড়ায় রেখে দিছি, মানে শিফটিং হয়েছে জাস্ট। অনেক আনক্লিয়ার, এরকম হইলে তো হবে না, আর এই এই ইয়েতে হবে না, রাউটারে, বুঝো। আপু তোমার একটা ভিডিও দেখে প্রথম মেকআপ শিখেছো, অনেক মেকআপ করলাম বাংলাদেশ থেকে, তাই ইট মিনস আ লট, থ্যাংক ইউ সো মাচ আপু। তিথি, তিথি ভালো আইব্রো পেন্সিল কোনটা আপু? অ্যাবসলিউটলি আর কি পাবা ভালো আইব্রো পেন্সিল। স্টুপিড গুলা, স্টুপিড গুলা আসবেই লাইফে। বাংলাদেশের পাশে যাবো মেকআপ কিনতে, অনলি ফর ইউ, তাই? আচ্ছা, অবশ্যই যাবা, যে হচ্ছে মেকআপ কিনে ওদের গ্রুপে অবশ্যই রিভিউ দিবা, হ্যাঁ। আমি কিন্তু যখন মেকআপের বুঝতাম না, বাংলা শপার্স থেকে প্রোডাক্ট কিনতে হবে এই জিনিসটা আমার মাথায় ছিল, কারণ তখন এত পেজ ছিল না, হ্যাঁ এত পেজ কিন্তু চিনতামও না। তখন ট্রাস্টেড বলতেই ছিল বাংলা শপার্স। আমি যখন হচ্ছে বাংলা শপার্স থেকে প্রোডাক্ট কিনি তখন আমি কিন্তু ব্লগিং কিছুই করি না। তখন হচ্ছে আর্শ মনে হয়, মানে আমি প্রেগনেন্ট ছিলাম আর কি, আর্শ হয় নাই তখনকার কথা। তো তখন হচ্ছে তো তোমাকে এত ডিস্টার্ব করি, রাগ হও না রে আপু, ক্লিয়ার হয়েছে, থ্যাংক ইউ বলার জন্য। তো তখন হচ্ছে গিয়ে আমি ওখান থেকে স্কিন কেয়ার প্রোডাক্ট, হেয়ার কেয়ার প্রোডাক্টগুলো পারচেস করতাম, মানে ওদের উপরে অনেক ফেথ ছিল, হ্যাঁ তখন থেকেই। ওই তো, মানে ওদের প্রোডাক্ট নিয়ে আলহামদুলিল্লাহ, প্রোডাক্ট বলো সার্ভিস বলো, কেউ কখনোই কমপ্লেন করতে পারবে না। ওকে, এখন হচ্ছে আমরা গ্লিটার ইউজ করব, একটুখানি গ্লিটার। আপু আমি আজকে আমার স্টুডিওতে, কবে আসবা বলো? বাংলাদেশের পাশে যাবো 15 তারিখে, ওদের নকজাম। কোনটাতে যাবা, কোন আউটলেটে যাবা? দাঁড়ায় ড্রেসে দেখাও, হ্যাঁ ড্রেসের পিকচার দিব, সমস্যা নেই। আমি হচ্ছে ড্রেসের লাইভ করতে, মানে লাইভ করতেছি ঠিক আছে, বাট আমি হচ্ছে ড্রেসটা পরে আছি, আমার বাসার পাল্লাজও পরে আছি ড্রেসের সাথে, গরমের কারণে। এখানে এখনো অনেক কিছুই হয় নাই, হ্যাঁ আমার এখানে
অনেক কিছুই বাকি আছে আমার কাজ স্টুডিওর ভিতরে। অ্যাঞ্জেল মারুফা প্লিজ কি প্লিজ, ইনশাল্লাহ সোনা আসবার, কংগ্রেস, থ্যাংক ইউ সো মাচ, দোয়া করো সবাই। আউটলেটে যাবো মিরপুরে 12টা থেকে। ও আচ্ছা, মিরপুরে আমি যাই না বুঝছো, মিরপুরে অনেক আগে গেছিলাম, মিরপুরে আমার যাওয়াই হয় না একদম। আজকে হচ্ছে লাইনার দিব না, আজকে আইলুকটা এরকমই রাখবো। হচ্ছে গ্লিটার কোনটা দিলাম দেখাই দিই। গ্লিটার প্যালেট এগুলো তোমরা বাংলা শপার্সে পাবা, টেকনিকের প্যালেটটা, ঠিক আছে। এটা ব্যাকগ্রাউন্ডটার জন্য আজকের লাইটিংটা খুব পারফেক্ট লাগতেছে তাই। হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে, লাইটিংও ঠিক আছে আই গেস। ভুলে গেছো এক ইরানি বালিকা, এই এতদিন পরে, ওয়াও থ্যাংক ইউ সো মাচ যে আপনার আমাকে মনে আছে, আপনি ওকে কমেন্ট করলেন। আপনি সবসময় আই লুক করো, আই লুকটা তোমার জোসায়। আচ্ছা এই আই লুকটা বুঝি নাই কি বলছো, ট্রাস্ট কি করা যায় বললে দিব। ওকে ওয়েট আপু, তোমাকে ট্রাস্ট করে আমিও বাংলা শপার্স থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করছি, এবার বিকাশ করবো, এটাই ট্রাস্ট করা। আপু বাংলা শপার্সের হচ্ছে আউটলেট হচ্ছে তোমার প্রায় 7-8টার মতন আউটলেট আছে, ওনাদের অনলাইন সার্ভিস, ওয়েবসাইট, এভরিথিং আছে, ঠিক আছে। আর পেজটাও তোমরা ভিজিট করতে পারো, আমার মুখের কথা না, জাস্ট পেজটা হচ্ছে ভিজিট করো। জাস্ট তোমরা যারা বিকাশ করবা অবশ্যই বাংলা শপার্সের অথেন্টিক নাম্বারেই বিকাশ করো, যেটা হচ্ছে বাংলা শপার্স থেকে তোমাকে প্রোভাইড করা হয়, যে আপু এই নাম্বারে পেমেন্ট করেন, তাহলেই হবে। এখানে ট্রাস্ট না করার কিছু নাই। এত মানে কি বলবো, এত পুরাতন একটা পেজ, এত বছর যাবত বাংলা শপার্স, আসলে অথেন্টিসিটি নিয়ে বাংলা শপার্স সম্পর্কে যদি বলো এক কথাই বলা যায় যে ওরা বেস্ট, সার্ভিস, রেসপন্স সব কিছুই ভালো। কারণ আমি একটা সময় রেগুলার কাস্টমার ছিলাম, তো এই জন্য এতটা ইয়ে করে বলতে পারি। আজকের নেট অনেক বাজে, হ্যাঁ রে আপু, আইমন রুমি আপু আজকের নেট খুবই বাজে, এই জন্য আমি দুঃখিত। ইনশাল্লাহ নেটের প্রবলেমটা আমি ফিক্স করে ফেলবো, দোয়া করো যাতে সব কিছু ঠিক হয়। তোমার বেবিও আছে, আমি ভাবছি তুমি ছোট একটা মেয়ে। আল্লাহ, হ্যাঁ পাওয়ার লেন্স নেই অর্ডার দিছি, আসবে 2-1 দিনের মধ্যে, দেখি পরে অবশ্যই জানাবো বুঝছো। চোখে খুবই প্রবলেম হয় লেন্স পরার পরে, বুঝোই তো যে লেন্সগুলো পরি আমার চোখে ঘোলা হয়ে যায় সব কিছু। এটার জন্য হচ্ছে যেদিন পোস্ট দিলাম ওই দিনই অর্ডার দিচ্ছি একটা পেজে একটা আপুর কাছে, এখন দেখা যাক, একটা নিয়ে দেখতেছি আর কি, এক পেয়ার। সুপারস্টার রিভিউ দ্য অয়েল স্কিন জন্য বেস্ট আপু, জাস্ট হচ্ছে একটু 1-2 শেড লাইট কিনো, তাহলে হচ্ছে তোমার জন্য বেটার হবে, আদারওয়াইজ এটা অনেক অক্সিডাইজ করে। তিতলি আপু, ও আচ্ছা আপু আমি মনময়ী, হ্যাঁ আপু তোমাকে আমার মনে থাকে, তুমি নাম না বললেও আমি তোমাকে চিনবো, কোনো প্রবলেম নাই। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। আচ্ছা নেট যা করতেছে আমার সাথে। সামিয়া সুলতানা, হ্যালো আপু, তোমার না বার্থডে, তোমার বার্থডে ডেটটা বলো কবে যেন, আমি ভুলে গেছি। 12 তারিখে নাকি আজকে না? আপু কন্ট্রোলের জন্য বেস্ট প্যালেট কোনটা? অ্যাবসলিউট নিউ ইয়র্কেই পাবা, হ্যাঁ অ্যাবসলিউট নিউ ইয়র্কে একটা প্যালেট আছে কন্ট্রোরিং এর জন্য, কন্ট্রোল প্লাস হাইলাইটার থাকে ওইটাতে, ওইটা অনেক জোর। আজকে বেড়াতে গেছো না রে আপু? বেড়াতে যাই নাই, আমি আমার স্টুডিওতে আছি। যারা যারা হচ্ছে পুরান ঢাকাতে ক্লাস করতে চাও বা মেকওভার করতে চাও আমার কাছে, আমার হাতে সাজতে চাও, চলে আসবা ওকে। 21শে অক্টোবর, আচ্ছা মনে থাকবে। না কার জন্য একটা বার্থডে আজকে বুঝছো, সে লাইভে নাই, হয়তো বলছিল আপু 12 তারিখে লাইভ করো, 12 তারিখে আমার আমার বার্থডে, আমার মনে আছে।
আমি তো লাইভে চলে আসছি। ওকে আপু, কিছু জিনিস অর্ডার করছি। ফাউন্ডেশন ব্রাশটা আমি বলছিলাম ওইটা নিচ্ছি, দেখি কেমন হয়। ভালো হবে। আমার এটা ছাড়া এখন চলে না। হ্যাঁ, তোমার হাতে সাজলে কেমন প্রেসেন্টেশন না। আপু তুমি আমাকে ইনবক্স করো, তাহলে বলে দিবে। হ্যাঁ, ইনবক্স করলে বলে দিবে। ফার্স্ট টাইম তোমার লাইভে কমেন্ট করলাম। রোদেলা জাহান আপু, থ্যাংক ইউ সো মাচ। সবসময় করবা আপু, তোমরা কমেন্ট করলে আমার ভালো লাগে, না হলে মনে হয় কি একদম লাইফটা কেমন যেন। আপু ঢাকার বাইরে যারা থাকে তাদের জন্য একটু ভাবেন প্লিজ। সাদিয়া চৌধুরী আপু, কি বলো, কি ভাববো? আমি তো পুরান ঢাকার না, আমার মেকআপ করে দিবে না? হ্যাঁ আসবা, না আসলে তো দিব না। পকেটে করে একটু নেট নিয়ে আইসো, নেটের অনেক প্রবলেম চলতেছে। আর রোজ এই মাসে অনেকের বার্থডে, তাই হ্যাঁ এই মাসে অনেকের বার্থডে। বাট কথা হচ্ছে আইলুকটা এত কিউট লাগতেছে। হ্যাঁ আজকের আইলুকটা একদম মানে খুবই ইজি, কিন্তু জাস্ট দুইটা কালার এখানে। হ্যালো আমার পাখিটা কেমন আছে? ভূমি জাহান আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো আপু? সো ক্লিয়ার হয়েছে আপু। হ্যালো হ্যালো হ্যালো। আই লুকে জাস্ট হচ্ছে দুইটা কালার, সামনে হচ্ছে একটু হাইলাইটার অ্যাপ্লাই করছি। আপু গ্লিটার প্যালেট কোনটা ভালো হবে? আপু এগুলো ইউজ করতে পারো টেকনিকের। হ্যাঁ এগুলো তোমার বাংলা সুপার অ্যাভেলেবেল পাবা। আমি কে বলো তো? নরিন ফারিয়া হক আপু। না তুমি মৌটুসী আপু না, নামটা ভুলে গেছি, অনেকদিন পর কমেন্ট করতেছো এই জন্য হয়তো। মন খারাপ করো না প্লিজ, একটু বলে দিও। হ্যাঁ আবার আপনি অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য ফাউন্ডেশন, অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য অ্যাবসলিউট নিউইয়র্কটা নিতে পারো। অ্যাবসলিউট নিউ ইয়র্ক, দিস ওয়ান। আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, তুমি কেমন আছো? জেসমিন বিপ্লু আপু, আলহামদুলিল্লাহ ভালো। কানের দুলটা সম্পর্কে অনেকে জানতে চাও। কানের দুলটা বহু বছর পুরাতন, অনেক আগে কেনা আমার। 21শে অক্টোবরে, আচ্ছা মনে থাকবে। টিনেজারদের জন্য টোনার সাজেস্ট করো আপু। সিম্পলের টোনার নিতে পারো, রিভিউলি নিতে পারো, এটাই ভালো। ওকে ফাইন, এখন আমরা বেস মেকআপে চলে যাবো। আমি একটু সিম্পলের হচ্ছে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবো, এটা তোমার বাংলা সুপার অ্যাভেলেবেল পেয়ে যাবা। আয়ানা নওরিন আপু, আমার নাম বলছি তো মনে আছে নাকি? আয়ানা নওরিন আপু, তোমার নামটা আমি ভুলে গেছি রে অনেক। তোমাকে আয়ানা নওরিন আপুতেই আমি চিনি, তুমি কমেন্ট করলেই তোমাকে আমি চিনি। নাম অনেক দিন আগে বলছিলাম। মৌটুসী ঠিক বলেও ভুলে গেলে। তারপরও ঠিক তো বলছি, কিন্তু তোমার নামটা তো বড় হইলো কিভাবে বলো তো? নাম চেঞ্জ করছো? লাইভে এসো, ইনশাল্লাহ আসবো। আচ্ছা আমার ফেস থেকে আজকে বেশি বড় লাগতেছে, এরকম করে দিলে লাইভের মধ্যে একটু শুকনা শুকনা লাগে। ওকে এখন হচ্ছে আমরা প্রাইমার দিব। কি বাবা? প্রাইমারের জন্য আমি হচ্ছে অ্যাবসলিউট নিউইয়র্কের এটা ইউজ করতেছি। হ্যাঁ স্মান, লাইভের মধ্যে কুকুর চলে আসছে একটা। হ্যাঁ অলওয়েজ তোমার লাইভ দেখি, বাট ফার্স্ট টাইম। আমার আজকে নেটওয়ার্ক ইস্যু দেখে সবাই হচ্ছে। আমার বার্থডে কবে বলো তো? তোমার বার্থডে কি অক্টোবর না নভেম্বরে? আমি পারি না বাবা, তোমার বাবাকে গিয়ে বলবো আমি পারি না এগুলো। আমি আমি ছোট মানুষ, আমি এগুলো খুলতে পারি না। আমার নাম সুমাইয়া। আচ্ছা সুমাইয়া, পারি না আপু। টিনেজার সিরাম না আপু, টিনেজারদের জন্য আমি সিরাম কখনোই সাজেস্ট করি না। আপু তোমার নেট প্রবলেম? হ্যাঁ আপু আমার নেট আজকে একটু প্রবলেম করতেছে। তুমি অনেক নাইস, থ্যাংক ইউ সো মাচ আপু। আইল্যাশ পরলে খুলে যায় কেন? আইল্যাশটা ভালো মতো লাগে না হয়তো, এই কারণে খুলে যায়। মোস্ট অফ দ্য টাইম দেখা যায় আমাদের আইল্যাশের এই কর্নারটা ভালো মতো লাগে না, আর নাইলে পিছনে। নভেম্বরের 8-এ তোমার বার্থডে? হ্যাঁ নভেম্বরের 8-এ। আই লাভ ইউ আর্শ। আর্শ বারবার চলে আসতেছে, কারণ হচ্ছে ওর ফোনটা লক করা হয়েছে বুঝছো, ওইটা বারবার খোলার জন্য আসে। আপু মান্থে 2 মান্থ অনলাইন মেকআপ ক্লাস করেন প্লিজ? আপু মান্থে
তুই মান্থে একটা অনলাইন মেকআপ ক্লাস। হ্যাঁ আপু, মেকআপ ক্লাসের ব্যাপারে আমি জানাই দিব কিছুদিন পরে, আমার সব কিছু গোছানো হইলে। হ্যাঁ, একদম প্র্যাকটিস সেশন থেকে স্টার্ট করে সব কিছু থাকবে। অনলাইন কোর্সে যেমন প্র্যাকটিস সেশনটা পাইতো না, এখানে একদম 3 দিন ক্লাস তো হবেও, আবার প্র্যাকটিস সেশনও থাকবে। আজকে আমি বেসটা একটু হেভি রাখবো। দেখো তোমাদেরকে সবসময় আমি এটা দিয়ে কিন্তু এভরিডে টাইপের লুকও করে দেখাইছি, আজকে হচ্ছে একটু হেভি করে একটা লুক করে দেখাবো। আর বাফিং ব্রাশটা যেটা করে, বাফিং ব্রাশের কাজটাও একটু বলি। বাফিং ব্রাশটা না তোমার ফাউন্ডেশনকে লং লাস্টিং করতেও সাহায্য করে, আর ফুল কভারেজ যারা পছন্দ করো, ফাউন্ডেশনকে ফুল কভারেজ লুক দেওয়ার জন্য কিন্তু বাফিং ব্রাশটা মাস্ট। আপু আর্শ কেমন আছে? আলহামদুলিল্লাহ, আর্শ ভালো আছে, অনেক দুষ্টামি করতেছে। এই দেখো বারবার এই যে বোতলটা খুলে এখানে রেখে যাচ্ছে, বোতলটা খুলে রেখে গেছে। আমার বার্থডে ভূমি জাহান আপু, আমি ভুলে গেছি, একটু মনে করে দাও। কতজনের নাম মনে রাখি, বার্থডে মনে রাখি বলো তো, আমি কই যাব? দেখো আজকে কিন্তু একদম ফুল কভারেজ, আমি আজকে পুরো ফুল কভারেজ করে পড়ছি। যেটা আমি বললাম যে এই ফাউন্ডেশনটা তোমরা আমাকে রেগুলার ওয়্যার করতেও দেখছো, একদম এটা তুমি তোমার মতন করে হচ্ছে বিল্ড করতে পারবা, এটা আমি বলছিলাম। আজকে তো তোমাদেরকে দেখাচ্ছি যেটা কিভাবে ফুল কভারেজ করতে পারবা। জাস্ট একটু নিবা, অত বেশি কিন্তু আমি নেই নাই, হাত দিয়ে জাস্ট আমি আগে এটাকে অ্যাপ্লাই করে নিই, যাতে আমার এটা ব্লেন্ড করতে সুবিধা হয়। এটা অনেকে পছন্দ করে না, অনেকে কাজটা ব্রাশ দিয়েই করে। এইভাবে করে ফাউন্ডেশনটা আগে অ্যাপ্লাই করে দেন হচ্ছে ব্রাশ করলে সুন্দরভাবে জিনিসটা বসে যায়, মানে কোথাও কম বেশি হয় না। আপু তোমার থেকে মেকআপ ক্লাস, হ্যাঁ আপু অবশ্যই পড়বা, অবশ্যই আসবা, ক্লাস আমি স্টার্ট করবো সুন। এই মান্থে না করলেও নেক্সট মান্থে ইনশাল্লাহ, আবার এই মান্থের লাস্টেও করতে পারি, ঠিক না? এই মান্থের লাস্টে করলে কে কে করবা বলো তো? লাস্টে করে 3 days ক্লাস হবে, ঠিক আছে, উইথ প্র্যাকটিস সেশন। আর এক একটা ক্লাস আমি কিভাবে করাই সেটা তো সবাই জানে, যারা আমার কাছে ক্লাস করছে অলরেডি। আমার নিজের স্টুডেন্টরাই আমাকে বলতেছে আপু তুমি মানে অফলাইন ক্লাস করাইলে আমরা আসবো, অনেকেই বলতেছে। কোন কোন ফাউন্ডেশন আপু? অক্সিডাইজেশনটা টোটালি ডিপেন্ড করে তুমি কিভাবে অ্যাপ্লাই করতেছো। আবার অনেক সময় হচ্ছে ফাউন্ডেশনের কিছু ইনগ্রিডিয়েন্টের কারণে সেটা অক্সিডাইজ করে, বুঝে শুনে ফাউন্ডেশনটা পারচেস করতে হবে। ফেসটাকে ভালো করে প্রিপেয়ার করতে হবে মেকআপের জন্য, আদারওয়াইজ তুমি যত ভালো ব্র্যান্ডের ফাউন্ডেশনই কিনো অক্সিডাইজ করবে। আজকে পুরা ফুল কভারেজ একটা বেস করলাম। দেখো 6 জানুয়ারি তোমার বার্থডে, কিন্তু আমার মনে আছে। আচ্ছা আমি লিখে রাখবো তোমাদের বাড়িতে, তোমাদের নামগুলো যেমন আমি লিখে রাখছিলাম ওইভাবে লিখে রাখতে হবে, ওই কাগজটা হারাই ফেলছি। অনলাইনে দেখাও একদিন ক্লাসটা ইনশাল্লাহ। ক্লাস যদি করে তাহলে অনলাইনে লাইভে আসবো ইনশাল্লাহ, আমি দেখাবো। বাট অনলাইন ক্লাস আর করাবো না, অনলাইন ক্লাস আমার অনেক এফোর্ট দেওয়া লাগে, অনেক ঝামেলা লাগে আমার মাঝে মধ্যে। অনলাইন ক্লাস অফলাইনে নিয়ে আসবো। ফেন্টি বিউটি অক্সিডাইজ করে, বাট অনেক জোস, অনেক জোস, তুমি যদি পারফেক্টলি কিনতে পারো। কোথায়? আপনার স্টুডিও পুরান ঢাকাতে, এখানে এখানে যারা ক্লাস করবে এখানেই করতে হবে। হ্যাঁ, পুরান ঢাকাতে এসে। আপু কখনো? হ্যাঁ আপু, বায়োটিকের টোনার ইউজ করা হয়েছে আমার। আপু আমি ঢাকার না, কেমনে করবো? আমি কুমিল্লার। ও, অনলাইন ক্লাসটা আমি করাবো না মনে হয়, আর মেসড আপ হয়ে যায় সব কিছু। ফাউন্ডেশন হচ্ছে এটা, দিস ওয়ান, অ্যাবসলিউট নিউ ইয়র্কের শেড নাম্বার হচ্ছে, শেড নেম হচ্ছে স্যান্ড। ওকে, এটা তোমার বাংলা শপার্সেই পাবা অথেন্টিকটা।
আই লুকটা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, আই লুকটা আরো ভালো লাগবে ফুল লুকটা কমপ্লিট। এটা আমি কখনোই খুলতে পারি না বাবা, সত্যি পারি না। এটা বারবার ধরো না। বটলটাকে কি করছো? আমি এটা খুলতে পারি না। আপু তোমার গ্রুপের লিংক কোথায় পাবো? আমাকে ইনবক্স করো, দিয়ে দিব। আমার গ্রুপে তো আমি নিজেই অ্যাক্টিভ না, তোমাদেরকে লিংক দিয়ে কি হবে? মনে রাখো। আচ্ছা, ভূমি জাহানের বার্থডে হচ্ছে 6 জানুয়ারি। আচ্ছা, মনে রাখো। আমি 14 অক্টোবর। রেশমি আপু, হাই রেশমি আপু, কি অবস্থা, কেমন আছো? অনেকদিন পর তোমাকে দেখছি। কোথায় ছিল এতদিন? আপু তুমি যে তোমার ইউটিউবে দেখাইছো মেকআপের আগে সিরাম ইউজ করার জন্য, একটা টিনেজাররাও করে। সিরাম না তো, টোনার, টোনার ইউজ করা দেখাইছে, সিরাম না আপু। মেকআপের আগে আমি কোনো সিরাম ইউজ করি না, কারণ আমার স্কিন তো অতটা ড্রাই না। যাতে স্কিন ড্রাই, অনেকে হাইড্রেটিং সিরামগুলো ইউজ করে ফাউন্ডেশনের আগে, বাট আমার লাগে না। অয়েলি স্কিন, কম্বিনেশন স্কিন তো সামার টাইমে একটু অয়েলি টাইপেরই বেশি থাকে। আপু আইল্যাশ কি আঠা ইউজ করছে? আপু আইল্যাশে অ্যাবসলিউট নিউ ইয়র্কের আঠাটা ইউজ করছি। হ্যাঁ, আজকে যেহেতু আমার বেসটা একটু ফুল কভারেজ করেছি, এই কারণে আমি পাউডারটা একটু বেশি দিচ্ছি আজকে। আদারওয়াইজ কিন্তু এতটুকু পাউডার আমি কখনোই দেই না, যাতে ভালো করে প্রোডাক্টটা সেট হয়। হ্যাঁ, যেহেতু ফুল কভারেজ করেছি লুকটা। এখন আমি একটু ইয়েটা করে, ব্রনজিংটা করে সাথে সাথে ডাস্ট করে দিব। এখন আবার ক্লিয়ার হয়েছে। আপু সমস্যা নেই, আজকের দিনটা একটু এরকম করে দেখো লাইভ, আমি ইনশাল্লাহ সব কিছু ফিক্স করবো। হ্যাঁ, অনেকই আমি যে রাউটারটা কিনছি, ওই রাউটারটা মেইনলি নষ্ট বের হয়েছে। হ্যাঁ, তো মানে কনফিগার করতে পারতেছে না এখানে, তো ওইটার কারণেই আজকে প্রবলেমটাতে পড়লাম, না হলে সবই ঠিক থাকতো। রাউটার একদম আমার এই রুমে, একদম আমি যেখানে লাইভ করতেছি এখানে একদম উপরে। তাস্কিয়া নূর, অনেকদিন পর লাইভ। হ্যাঁ, অনেকদিন পরে, বাট আমি তো লাইভে আসি এখন রেগুলারলি। অ্যাডভান্স উইশ করে দাও অথৈ অন্তর। কেন অ্যাডভান্স উইশ করবো? তুমি তুমি কেন, তুমি থাকবা না ডিসেম্বরে আমার লাইভে, বলো? আমি তাহলে অ্যাডভান্স উইশ করবো না? বার্থডে দিন তো থাকতে হবে লাইভে। ফুল কন্ট্রোলিংটা করে তারপরে আমরা ডাস্ট অফ করবো পাউডারটা আজকে। হ্যাঁ, হ্যালো ঐশী হাসান আপু, আলহামদুলিল্লাহ ফাইন, ভালো আছি আমি। টেকনিকের সেটিং স্প্রেটা ভালো, একদম রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট। সবগুলো হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের ব্রাশ, ঠিক আছে? সবগুলোই তোমরা বাংলা শপার্সে পারচেস করতে পারবা, এগুলো সিঙ্গেল পারচেস করতে পারবা। ট্রাস্ট মি, এগুলোর যে ব্রিসেলসগুলো এত সফট, যারা যারা নিছো ব্রাশগুলো তারা বলতে পারবা। আর এগুলো অনেক ইউজ করতে পারবা, মানে রাফ ইউজ করতে পারবা একদম। কিছু ব্রাশ আছে, আজকে আমার বেসটা একটু ডিফারেন্ট লাগবে, আমি কিন্তু গলায় কিছু করি নাই। আর ফুল কাভারেজ করলে কিন্তু একটু ডিফারেন্ট লাগে, কিছুক্ষণ পরে আস্তে আস্তে ফিক্স হয়। হ্যাঁ, তো এটা নিয়ে কেউ ইয়ে করো না, কারণ আজকে আমি স্যান্ডই ইউজ করছি। আর এই স্যান্ড শেডটা যে একদম এক্স্যাক্টলি আমার শেড, এটা তোমরা অলরেডি জানো, রাইট? ফুল কাভারেজ করাতে একটু ব্রাইট লাগছে দেখতে। আপু লাস্ট লাইভে কোন লেন্স পড়ছিলাম? লাস্ট লাইভে ছবি দিও বোন, আমার মনে নাই আমি লাস্ট লাইভে কি পড়ছিলাম।
আলহামদুলিল্লাহ আপু, তুমি আমায় দেখোনি কিন্তু তোমায় আমি দেখি, তাই তুমি কমেন্ট করে না। হে উত্তর দিচ্ছ না কেন? ইয়েলো গোল্ডেন সেটার একটা ভালো ফাউন্ডেশনের নাম বলো অয়েলি স্কিনের জন্য। আপু তুমি অ্যাবসলিউট নিয়ারকেটটাই নিতে পারো। হ্যাঁ, অ্যাবসলিউট নিয়ারকেটটা। হ্যাঁ, আলাদা আলাদা, সব আলাদা আলাদা, কোনোটাই সেট না। ব্রাশ কোনোটাই সেট না। আজকে নোজ কন্ট্রোলটা ক্লিয়ার করতে হবে। আমি কি ব্রাইডাল মেকআপ করতে আমাকে কি আরও অনেক কিছু শিখতে হবে, তাই না? হ্যাঁ, ব্রাইডাল মেকআপটা টোটালি ডিফারেন্ট। হ্যাঁ, বেসিক একদম ডিফারেন্ট, ব্রাইডাল টোটালি ডিফারেন্ট। বেসিক আর ব্রাইডাল কিন্তু কোনোটাই মিল নাই। বেসিক তো বেসিক, বাট তুমি যে বেসিকটা জানছো, এটা এটা না জানলে তুমি আবার ব্রাইডাল করতে পারতো না। হ্যাঁ, তো অবশ্যই আলাদা আলাদা কোর্স তো করাই লাগে। অনেকের বেসিক নলেজ এমনিতেই থাকে, যেমন আমি কখনো বেসিক কোর্স কারোর কাছে করি নাই, বাট আমি কিন্তু ব্রাইডাল কোর্স করছি। ঠিক আছে, সো এটাই, শেখার কোনো শেষ নাই। আপু তোমাকে অনেক ভালো লাগে কি তুমি, থ্যাংক ইউ সো মাচ। নাকটা কেমন হইলো আজকে? থাক আজকে হাত দিয়ে করি না। আমি জাস্ট আজকে আমার গলায় হালকা করে একটু পাউডার প্রেস করে দেবো। অ্যাবসলিউট নিউইয়র্কের প্রেস পাউডার। ফেসে দিব না, ফেসে আমার লাগবে না। আহ, আপু তোমার সব মেকআপ ভিডিও আমি শেয়ার করি আমার আইডিতে, নুসরাত নুজাইরা আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক অনেক ভালোবাসা তোমার জন্য। আচ্ছা, আজকে আমিও নোজ কন্ট্রোলিং হাত দিয়ে করি, আমি হাত দিয়েই বেশি কমফোর্টেবল। হ্যাঁ, আমি একটু নোজ কন্ট্রোল যখন করি, সত্যি কথা, লাইভে আমি যেভাবে নোজ কন্ট্রোলিং করি, যখন আমি নিজে মেকআপ করি বা লাইভ মেকআপ টিউটোরিয়াল শ্যুট করি, তখন আমি টোটালি ডিফারেন্টভাবে নোজ কন্ট্রোলটা করি। মানে একটু সময় নিয়ে করি। এতক্ষণ সময় নোজ কন্ট্রোলিংয়ে দিলে তোমরা বলবা কি শুরু করছে, নাকটার মধ্যে এতক্ষণ সময় কেন লাগাচ্ছে? তো এই কারণে এত সময় আমি গিয়ে দিই না লাইভে এসে। টু বি ভেরি অনেস্ট, আমার নোজ কন্ট্রোল করতে সময় বেশি লাগে। পাউডার ব্রাশটার প্রাইস, আপু এগুলোর প্রাইস জানতে একটু কষ্ট করে তোমরা বাংলা শপার্সের পেজটা ঘুরে আসো। প্রাইসগুলা সুন্দর করে ওদের পেজে কিন্তু লেখা আছে, বা ওয়েবসাইটে। হ্যাঁ, ওয়েবসাইটে গেলেও পেয়ে যাবা। কি ব্যাপার, আজকে ব্লাশে তো বেশি বেশি কেন লাগতেছে? আপু এমনিতেই অনেক কিউট, থ্যাংক ইউ আপু। আমার প্রাইসগুলো এখন এই মুহূর্তে মনে নাই, বুঝছো আপু? এই প্যালেটটা ইউজ করতেছি, ঠিক আছে, পুরাটা ফেস প্যালেট এটা ইউজ করছি। সামান্তা লুক করতে বসলাম। সামান্তা লুক করতে বললে হবে না, ছবি দাও, কোন লুকটা করব ইনবক্সে ছবি দিবা, যে আপু এক্স্যাক্টলি এই লুকটা করো, তাহলে আমি ওই লুকটা করবো, না হলে হবে না। আমার নাক দেখে এমনি কন্ট্রোল করা লাগে, কি বলো, আমার নাক তো বোচা। Looking so pretty, thank you.
ওকে, এখন হচ্ছে ইনার কর্নারটা হাইলাইট করব, চোখের বাকি কাজটা শেষ করব আমরা। এই ব্রাশটা যে কি জোস, দেখো এখানে একটা পেন্সিল ব্রাশ পাইছি, আমি এতদিন এটা নোটিস কেন করি নাই। যাই হোক, এটা লিড ব্রাশ, এই যে দেখো বাচ্চা বাচ্চা সবগুলো আন্ডা বাচ্চা ভিতরে ভিতরে রাখা। মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর লাগছে। তোমার সাথে কথা আছে, অবশ্যই নক দিবা আপু, কথা বলবো, সমস্যা নেই। টেকনিক্যাল প্রেস প্যালেটটার রিভিউ দাও। হট ফয়েলটার কথা বলতেছো? হট ফয়েলটা অনেক ভালোই যদি ইউজ করতে পারো, ইউজ না করতে পারলে ভালো না। আমি যখন একদম মানে মেকআপ টেকআপ অত বেশি পারি না, মোটামুটি বিগিনার, তখন আমার অতটা ভালো লাগতো না। এটা এখন অনেক ভালো লাগে, আর কারণ এখন ইউজ করতে পারি, সত্যি কথাই বললাম। আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে যে ওইটা অনেক সাবধানে ইউজ করা লাগে, এই জন্য আমার খুব রাগ উঠে, হাত থেকে পড়লে ঠুস হয়ে যায়, ভেঙে যায়। কি করবো এখন? খুব ফ্রি মাইন্ডেড তুমি, থ্যাংক ইউ। চেষ্টা করি সবসময় এরকম থাকার। লাভ ইউ আপু, লাভ ইউ মোর আপু। জান্নাত রহমান আপু, ফাবিহা বিনতে নিজুম আপু। আপু তুমি আগে তোমার লাইভ, আমি আগে তোমার লাইভ দেখিনি, কালকে তোমার পেজে ভিডিওগুলো দেখে তোমার ফ্যান হয়ে গেলাম। থ্যাংক ইউ সো মাচ ফাবিহা বিনতে নিজুম আপু, অনেক অনেক ভালোবাসা তোমার জন্য। আশা করি পেজে লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবা, কারণ আমাকে অনেক আপুরে হারায় ফেলে, অনেক অনেক আপুর আমাকে হারায় ফেলে, দেখে পেজে লাইক ফলো দিতে ভুলে যায়, ভাবে হয়তো পেয়ে যাবো, পরে আমাকে আর খুঁজে পায় না। ঠিক আছে, ভুলে গেছে সব মেয়েটা। তুমি মনে হয় আমাকে ছবি দিছিলা, এই জন্য বলতেছো এটা। হ্যাঁ ভুলে গেছি, আবার একটু কষ্ট করে দিও, সুন্দর ছবি দিবা, ক্লিয়ার ছবি দিবা, যাতে আমি দেখে বুঝি যে এক্স্যাক্টলি ও কি লুকটা করছে। হ্যাঁ, কি যেন করবো, ব্লু কুইন, হ্যাঁ চোখের নিচে হচ্ছে গিয়ে ব্লু দিব। ও বাই দ্য ওয়ে, আমি হচ্ছে হোয়াইট কাজল দিব, অবশ্যই হোয়াইট কাজলটা ছাড়া আমার চলবেই না, এটা ছাড়া চলে না আসলে। দিস ওয়ান। তোমাদের মানে চোখের এখানে কাজল দেওয়ার সময় কারো কি চোখের মধ্যে সুরসুরি লাগে? আমার কেন জানিস ওই চোখের মধ্যে হচ্ছে কাতো কাতো লাগে, এটা কোনো কথা? এখানে কাজল দেওয়ার সময় হালকা হালকা মনে হয় কি কুতো কুতো লাগে, এই জন্য চোখ দিয়ে পানি চলে আসে। আপু কনসিলার ইউজ করার পর লুজ পাউডার না থাকলে কি কোনো পাউডার? না আপু, লুজ পাউডার দিয়ে সেট করা বেটার। হ্যাঁ, এই যে তো আজকে আমি চোখগুলোকে বড় বড় বানাবো আবার ওই দিনের মতন, আজকেও সেম ট্রিকটা খাটাবো। এক গাদা হোয়াইট কাজল দিয়ে নিব, অ্যাবসলিউট নিউইয়র্কের কাজল। এটা 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 কে কে নিছো বলো তো, আমার রিভিউ দেখে তোমরা কে কে নিছো বলো। এটা হচ্ছে বেস্ট একটা হোয়াইট কাজল, এই জন্য বললাম। আপু একদিন ব্রাইডাল মেকআপ করবা? করবো ইনশাল্লাহ, দেখি ব্রাইডাল মেকআপ চিন্তা ভাবনা আছে। আপু কমেন্ট পড়ো। আপু রিভিউ তো অনেকবার দিয়েছি আপু। আমার কত কত লাগে, পানি চলে। হ্যাঁ আমারও এরকম লাগে আপু, মেকআপ করলে ফেস খুব ঘামায় যায়। আপু ঘাম কখনো কন্ট্রোল করতে পারবা না, বাট ঘামার পরেও যদি মেকআপটা নষ্ট না হয়ে যায় ওইটা তোমাকে করতে হবে। ঠিক আছে, ঘামার পরেও যদি মেকআপটা নষ্ট না হয় ওইটার জন্য স্কিন প্রিপেয়ার করতে হয়। যেমন আমি প্রচুর ঘামি, কিন্তু আমার মেকআপ এদিক থেকে সেদিক হয় না। ঠিক আছে, কখনোই হয় না। জি মা, বিলিভ করো বাবা, আমি এটা খুলতে পারি না, আমি জানি তো না পাসওয়ার্ড কি। আমি বড় মানুষ না, আমি ছোট না, আমি আমি তোমার মেয়ে না। না আমি তোমার মেয়ে তো, আমি ছোট মানুষ। গ্রামে যাদের নাক খাড়া ওদের নাকে কন্ট্রোল করে দিতে মজা।
যাদের নাক বোচা তাদের নাকটা কন্ট্রোল করে মজা, কারণ নাকটা তুমি তোমার মতো করে কন্ট্রোল করে শেপ দিতে পারো। হ্যাঁ, যাদের নাক অলরেডি খারাপ, এটা তুমি কোনো শেপ দিতে পারো না। যেমন আমার নাক সামটাইমস অনেক শার্প করে মানে কন্ট্রোল করতে পারি। লিপস্টিক কি কালার দিব বলো 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 বলো। শুনে না, আই লুকটা আজকে অনেক ভালো হয়েছে আমার কাছে মনে হচ্ছে। আপু অ্যাশ ড্রেসের সাথে কি সেটা, আপু অ্যাশ ড্রেসের সাথে অ্যাশ করতে পারো, অ্যাশ ড্রেসের সাথে হালকা হোয়াইটিশ টাইপের করতে পারো, তারপর ব্লু, সরি ব্লু না, ভুল বলতেছি, ব্ল্যাক স্মোকি করতে পারো। আপু 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 লেট হয়ে গেল, আলিশা ইসলাম, না কোনো প্রবলেম নেই। হট পিঙ্ক দাও, হ্যাঁ আমি ওই যে দেখো তোমার কথা মতন হট পিঙ্কই সামনে রাখছি। পিওনিটা সামনে রাখছি, দেখা যাক পিওনিটা দিয়ে কেমন লাগে, পচা লাগলে তোমার দোষ। আপু ল্যাকটাকালা মাইন্ড লোশনটা কেমন? আমি ইউজ করি নাই, বাট শুনছি ভালো, আমি জানি না আপু কেমন হবে। পিওনি ইউজ করছে, আমার নাক দেখলে তুমি ভয় পাবা। না ভয় পাবো না, আমার নাকও বোঝা। তোমাকে কেন এত ভালো লাগে? ভালো একটা নুড লিপস্টিক, ভালো নুড। আপু তুমি কি টাইপের চাচ্ছ? তুমি অ্যাবসলিউট নিউ ইয়র্কের সুপ্রিম স্লিম লিপস্টিকগুলো অ্যাপ্লাই করতে পারো, অথবা তুমি চাইলে এগুলো ইউজ করতে পারো, মেড ইন হ্যাভেন, ম্যাট মেড ইন হ্যাভেন। ওকে, দিস আর দ্য পারফেক্ট নুড। আচ্ছা দিয়ে দেখি, হ্যাঁ নুড তো অলওয়েজ দিই, আজকে একটু পিঙ্কিশ টাইপের কিছু দিই। এটা ভাল লাগবে বলো? তুমি কার্টুন ক্যারেক্টার লুক ক্রিয়েট করো বুবু, তোমার ব্লু লেন্স দিয়ে প্লিজ। কোন লুক দেখতে চাও সাজেস্ট করো? পিওনিটাই ঠিক আছে, হ্যাঁ পিওনিটা পারফেক্ট। আমার লেন্সগুলো সব মরে যাচ্ছে বুঝছো, ওগুলোতে আমি সলিউশন টলিউশন কিচ্ছু দেই না, 2-3 দিন ধরে স্টুডিওতে পড়ে আছে, নিয়ে আসছি। এখন আজকে লেন্স উঠায় দেখি দুই একটা লেন্স হচ্ছে মরে গেছে আর কি, এরকম আঁকড়ায় গেছে, পুরা শক্ত হয়ে গেছে। একটু ওভারড্র করতেছি। এই লিপস্টিকগুলো একটু সময় নিয়ে অ্যাপ্লাই করতে হয়, আদারওয়াইজ হচ্ছে সুন্দর হয় না বুঝছো। আমার আবার লিপস্টিক সুন্দর করে অ্যাপ্লাই না করতে পারলে ভালো লাগে না। Done! পিওনি ইউজ করলাম, পিওনিটা যা জুস। আপু ম্যাট লিপস্টিক কোনটা ভালো কোম্পানি? এই যে, এই যে এগুলো হচ্ছে বেস্ট। তুমি সারাদিন লিপস অ্যাপ্লাই করে রাখবা, মনে হবে কিছুই দাও নাই বুঝছো, এত সুন্দর। আর এখন হচ্ছে আমি আগে সেটিং স্প্রে দিয়ে আবার হাইলাইটার অ্যাপ্লাই করবো। মাশাআল্লাহ, লুক সো সো প্রিটি, থ্যাংক ইউ। আচ্ছা, এটা আমি আজকে স্পেশাল লাইভ লাগাই আসছি না, ক্যাপশনে দেখছো আজকে নেটওয়ার্ক কেমন বদমাইশি করছে।
অ্যাবসলিউট নিয়ারকে টু ফিক্সটা ইউজ করছি, এটা কিন্তু ডিউইটা। হ্যাঁ, ফার্স্ট টাইম তোমার লাইভ দেখলাম রোজা, থ্যাংক ইউ সো মাচ আপু। আশা করি তোমার আমার লাইভ ভালো লেগেছে। প্লিজ অবশ্যই একটু লাইক অ্যান্ড ফলো দিয়ে যাবা। এখন আমি আবারও হচ্ছে একটুটাকে সেট হইতে দিব, অ্যান্ড দেন আবারও আমি ব্লাশ অ্যান্ড হাইলাইটার অ্যাপ্লাই করব। আমি ফিদা হয়ে গেলাম, থ্যাংক ইউ। নায়িকা নায়িকা আগের দিনের লুক, হ্যাঁ আমারও ইচ্ছা আছে আগের দিনের লুক ক্রিয়েট করার, দেখি। কষ্ট পেলাম, আমার আজকে লাইফটা ক্লিয়ার থাকলো না। খুব সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ আপু। ক্লিয়ার থাকলো না লাইফটা, কুফা লেগে গেছে ফার্স্ট ডে। So I'm done with my makeup and here's my final look. চুলটা ঠিক করি। এই যে দেখো আমার এখানে ছোট চুলগুলো জন্ম নিয়ে আমার চুলগুলার এটাকে নষ্ট করে দিচ্ছে আস্তে আস্তে। ওকে, দেখাই দিলাম। সো এখন হচ্ছে আমি প্রোডাক্ট দেখাবো, শুধু প্রোডাক্ট না অনেক কিছুই দেখাবো। সেটা হচ্ছে কম্বো অফার। কম্বো অফারটা দেখানো অনেক বেশি ইম্পর্টেন্ট, বিকজ বাংলা শপার্সে কি কি অফার চলতেছে, কম্বো তো চলতেছে। আমি কম্বোগুলো কি কি সেটা আবার তোমাদেরকে দেখাবো। দেখানোর পাশাপাশি আমি তোমাদেরকে আবারও বলে দিই, বাংলা শপার্সে যদি তোমরা 500 টাকার প্রোডাক্ট মানে অর্ডার করো, 500 টাকার প্রোডাক্ট অর্ডার করলেই কিন্তু ফ্রি হোম ডেলিভারি পাচ্ছ, ঠিক আছে? ফ্রি হোম ডেলিভারি পাচ্ছ। আর তাছাড়া তোমরা যদি অনলাইনে বিকাশে পেমেন্ট করো সেক্ষেত্রে তোমরা 10% ডিসকাউন্ট এক্সট্রা, মানে 10% ক্যাশব্যাক পেয়ে যাচ্ছ। তো ইটস হিউজ। আর এখন আমরা চলে যাব 500 টাকার প্রোডাক্ট কিনলে, মানে আমরা কিন্তু অনলাইনে কিছু অর্ডার করলে সবসময় 500-র উপরেই করি, তাই না? সো 500 টাকার প্রোডাক্ট কিনলেই তুমি হোম ডেলিভারিটা ফ্রি পাচ্ছ। I love you আপু, কেমন আছো? হুমায়রা আপু আলহামদুলিল্লাহ আপু, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং, লাভ ইউ আ লট। পিক আপলোড করো জলদি, হ্যাঁ করবো। সো এই হচ্ছে অফারগুলো, দেখো এরকম কম্বো করে করে তোমরা নিতে পারবা। ফার্স্টে আমি যেমন আজকে গ্লিটার প্যালেটটা ইউজ করলাম, সেখানে তোমরা দেখো গ্লিটার প্যালেট পাচ্ছ, আইলাইনার, তারপর হচ্ছে মাস্কারা, একটা পমেড, সব কিছু মিলে 5টা প্রোডাক্টের একটা কম্বো পাচ্ছ 1449 টাকা, যেটার প্রাইস ছিল 2300 টাকা, ঠিক আছে? নেক্সট আমি চলে যাই একটা ফাউন্ডেশন অ্যান্ড একটা স্পাঞ্জ। এটা দেখো, যেখানে একটা ফাউন্ডেশনের প্রাইসই কিন্তু আরও বেশি, W7 এর ফাউন্ডেশনের এই স্পাঞ্জটার প্রাইস কিন্তু আরও বেশি, সেখানে তোমরা 1100 টাকার কম্বো পেয়ে যাচ্ছ মাত্র 699 টাকাতে। তারপরে এখানে তোমাদেরকে আরও দেখাই, অনেকগুলো পেজ আছে, এগুলো কম্বো কিন্তু চলতেছে। বাংলা শপার্সের পেজে গেলে তোমরা ডিটেইল দেখতে পারবা। যদি তোমাদের অনলাইনে মানে আমার এখানে বুঝতে অসুবিধা লাগে, তোমরা হচ্ছে পেজে গেলেই দেখতে পারবা। তারপরে দেখো এই কম্বোটা, এখানে একটা কম্বো আছে যেটা কিনা হচ্ছে 6 প্রোডাক্টের একটা কম্বো। হ্যাঁ, কম্বো 6, সরি তো কম্বো 6, যাই হোক 1 2 3 4 4টে প্রোডাক্টের একটা কম্বো 1399 টাকাতে পাচ্ছ। আর এখানে হচ্ছে 2150 টাকাটা তোমরা 1399 টাকাতে পাচ্ছ। এত কিউট, থ্যাংক ইউ সো মাচ। কম্বো 7, হ্যাঁ কম্বো 7 হচ্ছে কি, তোমরা দেখো এখানে একটা আইশ্যাডো প্যালেট আর একটা গ্লিটার প্যালেট পেয়ে যাচ্ছ তোমরা মাত্র হচ্ছে 1099 টাকাতে, ঠিক আছে? 1099 টাকাতে। তারপর এই যে লিপস্টিক, তোমরা চাইলে তোমাদের মতো করে কালার চুজ করে নিতে পারবা। লিপস্টিকের কম্বো, যেখানে এক একটা লিপস্টিকের হচ্ছে প্রাইস হচ্ছে 650 টাকা করে, সেখানে তোমরা কম্বো অফারে পাচ্ছ 2টা লিপস্টিক একসাথে 829 টাকাতে। আর এছাড়াও তোমাদের আরও হিউজ কিছু কম্বো আমি দেখাচ্ছি, যেগুলো অনেকগুলো প্রোডাক্টের কম্বো। ফার্স্টে এই লিপস্টিক কম্বোটা তোমরা নিয়ে নিতে পারো, তোমাদের পছন্দের 6টা লিপস্টিক তোমরা চুজ করে এখানে তোমরা একটা কম্বো করতে পারো। মাত্র 3600 টাকার কম্বো পেয়ে যাচ্ছ 2549 টাকাতে, ঠিক আছে? আমার চোখে অনেক অসুবিধা লাগে।
তারপরে হচ্ছে কম্বো 1 4399 টাকা। দেখো এখানে সবই পাচ্ছ, ফুল একটা সেট পাচ্ছ। যারা চাচ্ছ যে আপু আমি মেকআপের একদম ফুল সেট পারচেজ করতে চাচ্ছি, গো ফর দিস কম্বো। এই কম্বো 1 এ তোমরা সবকিছুই পাবা। যারা বিগিনার আছো 4399 টাকাতে মাত্র। ঠিক আছে, তো এই কম্বোগুলো কিন্তু আপনি, তোমার সাথে ইম্পর্টেন্ট কথা ছিল, অবশ্যই আমাকে পেজ ইনবক্স করে দিও, তাহলেই হবে। যে কম্বোগুলো তো চলছে, কম্বোগুলো তোমরা যারা হচ্ছে গিয়ে কিনবা, বাংলা শপার্সের পেজ ভিজিট করবা। বাংলা শপার্সের আউটলেট কোথায় কোথায় আছে? বাংলা শপার্সের আউটলেট আছে হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স, যমুনা ফিউচার পার্ক, মিরপুর, বেলি রোড, ধানমন্ডি, তারপর হচ্ছে ওয়ারিতেও মেবি একটা ছিল, আই ডোন্ট নো ওয়ারিটা এখন আছে কিনা। এছাড়া হচ্ছে তোমার বনানীতে আছে একটা, সো উত্তরাতে আছে, এরকম অনেক জায়গাতে কিন্তু বাংলা শপার্সের আউটলেট অ্যাভেলেবেল আছে। তোমরা যারা গিয়ে পারচেস করতে চাচ্ছ অবশ্যই গিয়ে পারচেস করতে পারবা। আর তাদের যে প্রোডাক্টগুলো তোমরা অনলাইনে অর্ডার করবা, যদি তোমরা যারা একটু আগে একটা আপু বলছিলে যে বিকাশ করবো কিনা, তুমি যদি বিকাশ করো তাহলে হচ্ছে তোমাকে আপু অরিজিনালগুলো অনেক কম, গুলো অনেক অনেক কম বেশি, অনেক বেশি দাম। কিসের অনেক বেশি দাম আপু? অরিজিনাল প্রোডাক্ট ইউজ না করে তো লাভ নাই বলো তুমি। আমার একটা অরিজিনাল প্রোডাক্টের আউটপুট আর একটা রেপ্লিকা প্রোডাক্টের আউটপুটটা একরকম পাবা না, তাই না? সো অবশ্যই ট্রাই করবো অরিজিনাল প্রোডাক্ট দেখে শুনে বুঝে পারচেস করার। আর বাংলা শপার যে অথেন্টিক, এটা অথেন্টিসিটি তাদের অনেক, তাদের পেজ ভিজিট করলেই বুঝবা। তো এটাও হচ্ছে তোমাদেরকে বলে রাখা ভালো, তোমরা হচ্ছে যারা বিকাশ করতে ভয় পাচ্ছ, তোমরা বিকাশ করে যদি অর্ডারটা করো সেক্ষেত্রে তোমরা উল্টা 10% ক্যাশব্যাক পাচ্ছ, যেটা কিন্তু আরও কিছু টাকা তোমাদেরকে সেভ করতে সাহায্য করবে। আর 500 টাকার প্রোডাক্ট অর্ডার করলে ডেলিভারি চার্জ একেবারে ফ্রি। কম্বোগুলো ভালো মতন দেখতে হলে পেজটাতে একটু ভিজিট করো, উপরে ক্যাপশন হচ্ছে ট্যাগ করা আছে, তাহলেই হবে। তো আজকের এ পর্যন্তই, লাইভটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও সুন তোমাদের সাথে দেখা হয়ে যাবে। আল্লাহ হাফিজ সবাই।